হ্যালো ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করিয়া যাইও। এই ভিডিওটা ওয়াচ করলে তুমি লাভবান হইতে পারবা এবং কয়েকটা জিনিস তুমি জানতে পারবা। এই জিনিসগুলো জানা তোমার অত্যন্ত জরুরি। প্রায় সময় আমরা মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, যেমন রেলওয়ে স্টেশন থাকি বা বাস স্ট্যান্ডে থাকি বা বাসের ভিতরে থাকি, প্রায় সময় আমরা মোবাইল কিন্তু চুরি হয়ে যায়। তখন আমরা কিতা করি, কত সময় তুকাইলাম হস্তাইলাম, এর বাদে শেষ জিনিসটা গেল কি। কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে তোমার মোবাইল চুরি যদি হইয়া থাকে, এর বাদেও তুমি অতি তাড়াতাড়ি কম সময়ের ভিতরে খুব সহজে তুমি তোমার মোবাইলটা কিন্তু বার করিয়া নিয়ে আইতে পারবা। সুরের যে কোনো জায়গায় তোমার মোবাইল রাখুক না কেন, যেভাবে ইউজ করুক না কেন, অবশ্যই তুমি তোমার মোবাইলটা তুমি টেক করতে পারবা। অতি তাড়াতাড়ি ফিরিয়ে তোমার মোবাইল তোমার কাছে নিয়ে আইতে পারবা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে ইউটিউব থেকে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে রাখিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখিও। এর পাশাপাশি কিন্তু আমি আরো দুইটা টিপস তোমাদের দেখে দেবো। এই দুটো টিপস কিন্তু অত্যন্ত জরুরি, কারণ বর্তমানকার সময় কোন মানুষের কিভাবে ফরওয়ার্ডিং করেন এই জিনিস কিন্তু আমরা অনেকে এখনো জানি না। আর এইগুলা জিনিস থেকে বাঁচার জন্য আজকের ভিডিওটা তোমাদের অত্যন্ত দরকারি। আজকে তোমাদের সামনে আমি 3টা টিপস দিব এবং 3টা নম্বর আমি তোমাদের শো করাইয়া দিব। আর এই নম্বরের দ্বারা তুমি কিন্তু তোমাদের মোবাইল টেক করতে পারবা। কোনভাবে টেক করবা, কি জিনিসটা টেক করবা, সম্পূর্ণ বিস্তারিত হয়ে যাইবা এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখিয়ে যাইও। সর্বপ্রথম তোমাদের আমি একটা টিপস তুলে ধরি, আর এই টিপসটা তুমি অবশ্যই ফলো করিও। এখানে দেখতে পারবা *H67H। *H67H এই নম্বর যে সময় তুমি ডায়াল করবা, ডায়াল করিয়া কলিং করবা, কলিং করার সাথে সাথে কিন্তু তোমার কাছে এইভাবে একটা সাইট ওপেন হবে। আর এখানে দেখতে পারবা কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ড। এর মতলব হইলো আমার মোবাইলটা কেউ ফরওয়ার্ড করে আসে না, যার কারণে ভয়েস নট ফরওয়ার্ড আইছে। তোমাদের কাছে যদি মানে এরকম ভাবে আছে তো সেফ, তুমি ঠিক আছে। যদি তোমাদের ফরওয়ার্ড যদি না থাকে, কিতা করতে হয়, যে মানুষে ফরওয়ার্ড করে আছে সেই মানুষে কিন্তু তোমার সম্পূর্ণ কল এবং মেসেজ শুনতে পারবো। যার কারণে তোমাদের সামনে আমি আরেকটা নম্বর শো করে, আর এই নম্বরের দ্বারা কিন্তু তুমি তার কিন্তু অবশ্যই তোমাদের কল ফরওয়ার্ডিং থেকে বাঁচাইতে পারবা। তোমাদের কল ফরওয়ার্ডিংটা বন্ধ করতে পারবা। যে সময় মানে আমরা বুঝাইম আমরা কলগুলা ফরওয়ার্ড করা হয়েছে, তখন কিন্তু আমরা এই কোডটা ডালিম *002H। এটা দিলে এর সময় আমরা কলিং করবো, সাথে সাথে কিন্তু আমরা কাছে এরকম ভাবে আইব কল ফরওয়ার্ডিং ডিসেবল। এখন আমরা মূল বিষয় মাঝে আইলাম যে আমরা মোবাইল চুরি হইলে কিভাবে মানে আমরা উদ্ধার করবো বা কিভাবে আমরা মোবাইল গুলা রক্ষা করবো। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমার ডিসপ্লের মধ্যে একটা নম্বর দেখতে পাবে *H06H। এই *H06H যে সময় আমরা ডায়াল করবো আমরা মোবাইলের মাঝে এবং আমরা কলিং করবো, কলিং করার সাথে সাথে কিন্তু আমরা মোবাইলের IMEI যে নম্বর গুলো আছে আমরা মোবাইলের, এই নম্বর গুলা কিন্তু আমরা দেখতাম পারবো। আর এই নম্বরটা আমরা মানে সবে নোটবুকের মধ্যে লিখে রাখি দিই বা আমরা যে কোনো জায়গায় একটা মানে সেভ করে আমরা রাখি লাই, তখন আমরা মোবাইলটা মানে চুরি হয়ে যাবো। আমরা বুঝবাই মানে আমরা আশেপাশে মোবাইলটা তুকাইয়া আর পাইয়ার না, তখন কিন্তু আমরা সাথে সাথে পুলিশ স্টেশন যাইবো। আর পুলিশ স্টেশন গিয়া IMEI যে আমরা নম্বরটা আছে মানে এই নম্বরটা দিব, দিয়া কম বলে এইটা আমার মোবাইলের IMEI নম্বর, আর এই নম্বরটা আমার কিন্তু চুরি হয়ে গেছে অমুক জায়গা থেকে ওটার সময়। সম্পূর্ণ আমরা বিস্তারিত হওয়ার বাদে তখন পুলিশ হলে এই নম্বর দিয়ে মানে তারা ট্যাগ করবা। ট্যাগ করলে তারা কারেক্ট লোকেশন দেখতে পারবে এই মোবাইলটা বর্তমানে কোন জায়গাতে আছে, কোন নেটওয়ার্কের মাঝে আছে। অবশ্যই তারা মানে সুর ধরতে পারবে এবং তোমার মোবাইলটা উদ্ধার করে তোমার কাছে দিতে পারবো। আশা করি তোমাদের সামান্য হইলেও ভিডিওটা বুঝাইতাম পারছি। যদি ভিডিওটা থেকে কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার মারি অন্যরা দেখার সুযোগ করে দিও। আর খাস করে তোমার ফ্যামিলি মেম্বার তখন তারা কাছে ভিডিওটা শেয়ার মারি দিও, তোমার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার মারি দিও। এগুলো জিনিস কিন্তু জানার অত্যন্ত জরুরি। আর সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফিজ।